বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। আজকে আমি নতুন আরেকটা কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করতেছি। এই কন্টেন্টটার মূলত উদ্দেশ্য হচ্ছে যারা অ্যামাজন রিলেটেড কাজ করতে চাচ্ছেন মার্কেট প্লেসে এবং কিছু আর্নিং করতে চাচ্ছেন। এই প্রসেসটা হচ্ছে একটু সময় সাপেক্ষ, আপনাকে কিছুটা সময় দিতে হবে এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। এখন এটা আপনি কিভাবে করবেন আমি এই পুরো জিনিসটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। অ্যামাজনে অনেক প্রোডাক্ট বিক্রি হয়। এখন আপনি লক্ষ্য করে দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে অ্যামাজনে সার্চ করি এটা সেভাবেই দেখাচ্ছে আর কি, ঠিক আছে? সেই প্রোডাক্ট সাজেশনগুলোই দেখাচ্ছে। এখন অ্যামাজনে বিভিন্ন প্রোডাক্ট সেল হয়, এটার আপনার মানে এখন আপনার কাজ হচ্ছে একটা ভালো অ্যাসিন বের করা। আমি আগের ভিডিওতে বলছি অ্যাসিনটা কি, আমরা অ্যামাজনে কোনো প্রোডাক্টকে চিনব অ্যাসিন হিসাবে। যেমন দেখেন ব্রিলো, এই ব্র্যান্ডের, এটা একটা ব্র্যান্ড, সিঙ্গেল ইউজ স্টিল উল সোপ প্যাড। এটা সম্ভবত ওই যে আমরা যেটা মাজনি বলি বাংলাতে, এই ধরনের কোনো কিছু একটা জিনিস। তবে এটা হচ্ছে একটা হাই রিস্ক প্রোডাক্ট। এটা দেখাচ্ছে আমার এখানে এই যে একটা এক্সটেনশন অ্যাড করা আছে। আপনাকে প্রথমে কিছু এক্সটেনশন আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। তারপর আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা কতজন সেল করতেছেন। এই প্রোডাক্টটা এখানে আমার অ্যামাজনের এই পেজটা যেভাবে দেখাচ্ছে, এই যে প্রোডাক্ট ডিটেলস পেজ, আপনার পেজটা কিন্তু এভাবে দেখাবে না। এটা করার জন্য, এটা জঙ্গল স্কাউটের জন্য দেখাচ্ছে, আপনার এই অংশটা দেখাবে না। আপনি এটার সাথে আপনার মানে ব্রাউজিং সাইটটা মেলানোর চেষ্টা করবেন না। আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে কাজ করবেন। কারণ এই জঙ্গল স্কাউট নিতে গেলে আপনাকে বেশ কিছু পেমেন্ট করতে হবে, তাদের মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে। এখন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে অ্যামাজন পেজে গেলে এই প্রোডাক্টটা কতজন সেল করতেছে দেখেন, আদার সেলার। যদি এখানে একজনের অধিক সেলার হয় তাহলে এখানে আপনাকে শো করবে যে এই প্রোডাক্টটা কতজন সেল করতেছেন এবং কে কত দামে সেল করতেছেন, এবং সে এফবিএ করতেছেন নাকি এফবিএম করতেছেন। যেমন দেখেন এখানে এটা ফিচার অফারে যিনি আছেন ওনার নাম হচ্ছে সেবাগো ডিস্ট্রিবিউশন। এই সেবাগো ডিস্ট্রিবিউশনেরটা হচ্ছে 8.99 এবং এখানে সবচেয়ে কম প্রাইস যেটা সেটাও শো করে। এখানে সবচেয়ে কম প্রাইস হচ্ছে 8.99, ঠিক আছে? এখানে আরেকজন সেল করতেছে রাকেল গ্রুপ এলএলসি। তারা এটা এফবিএম করতেছেন, মানে নিজেরাই প্রোডাক্টটা পাঠাবেন। এখানে ভিটোজোন এরাও করতেছে, এরা নিজেরাই এফবিএম করতেছেন। এখানে আরেকটা আছে এসএক্স ডিস্ট্রিবিউশন, তারাও এটা এফবিএম করবেন। এখানে মেলিসা অ্যাডামস উনি মানে শিপ করবেনও উনি, আবার সোল্ড বাইও মেলিসা অ্যাডামস। কিন্তু এখানে আপনার এই যে একজন এফবিএস সেলার আছে, এই যে এটা, ঠিক আছে? এখন এটা তো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আরেকটা এক্সটেনশন আছে যেটা আপনারা অ্যাড করলে, যেটা ওএস অ্যাডন্স, এই যে এখান থেকে আপনারা এই অ্যাডন্সটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এটা কেন দেখাচ্ছি আপনাদের বিষয়টা আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি। আজকের ভিডিওটা একটু কিন্তু লম্বা হবে, সেটা বুঝতে হবে। এখন দেখেন এখানে একমাত্র সেলার হচ্ছেন এই যে 2জন, 3জন, 4জন, 5জন। এখানে 5জন এফবিএ করতেছেন, আর বাকি 1 2 3 4 5 6 সম্ভবত 6জন এফবিএম করতেছেন। আপনাকে এমন প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যেই প্রোডাক্টে অ্যাটলিস্ট 4-5জন সেলার আছেন এবং 2জন এফবিএ সেলার আছে। কথাটা আবার ভালো করে লক্ষ্য করুন, 4-5জন সেলার আছেন এবং অ্যাটলিস্ট 2জন এফবিএস সেলার আছে। তা না হলে এখানে মানে একটা আরেকটার সাথে খুব রিলেটেড। এটা আপনারা যখন অ্যামাজনে খুব অভিজ্ঞ হয়ে যাবেন তখন বিষয়টা বুঝতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বলতেছি। তারপরে আপনারা এই যে এই এক্সটেনশনটা অ্যাড করে এখানে দেখবেন যে এই এক্সটেনশনটার জন্য আপনাদের দেখাবে যে এটা কোনো হাই রিস্ক, কোনো আইপি ক্লেম থাকার সম্ভাবনা আছে নাকি। এই বিষয়টা কেন হয়, এই হাই রিস্ক প্রোডাক্ট এখানে অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিত হইতে পারে। এটার জন্য অ্যামাজনের, আপনারা যদি অ্যামাজনের ইউটিউব যে চ্যানেল আছে আইপি ক্লেম দেখেন, ওখানে অনেকগুলো বিষয় দেখতে পারবেন। এটা হচ্ছে যে কাস্টমার কমপ্লেন যদি আসে, আর কাস্টমার কমপ্লেন কখন আসে, যখন আপনি নকল প্রোডাক্ট সেল করবেন। আপনি এই প্রোডাক্টটা হুবহু একই রকম দেখতে যদি চায়না বা অন্য কোনো জায়গা থেকে নকল হয়ে আসে এবং কোনো ডিস্ট্রিবিউটর যদি সেল করে, সেখান থেকে আপনি যদি কিনে যদি এখানে লিস্টিং করেন, তখন আপনারটা এই যে হাই রিস্ক প্রোডাক্ট, আপনার তখন এটা আইপি ক্লেমে চলে আসবে, আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যেতে পারে। এটা সবসময় লক্ষ্য রাখতে হবে যে এমন প্রোডাক্টে কাজ করার, হাই রিস্ক প্রোডাক্ট নিয়ে আপনি তখনই কাজ করবেন যখন আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনতেছেন অথবা মূল কোম্পানির কাছ থেকে কিনতেছেন। আর ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যদি কেনেন
এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে নিতে হবে যে যদি আমার এটার অথরাইজেশন লেটার লাগে, যদি অ্যামাজন চাই তাহলে যেন আপনি পাইতে পারেন। এটা আপনারা যারা ফ্রি কাজ করতে যাচ্ছেন তাদের আসলে এই লেভেলটা যাওয়ার দরকার নেই। ওনারা যেটা করবেন, সরাসরি এই হাই রিস্ক প্রোডাক্ট এটা বাদ দিয়ে দিবেন। তাহলে এক হচ্ছে যে 2 জন FBA সেলার আছে এবং 4-5 জন সেলার অ্যাটলিস্ট আছেন, এবং যেটাতে এই জিনিসটা এই রিস্কটা নাই। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি আরও একটা যেটা দেখবেন সেটা হচ্ছে যে ব্র্যান্ড সেল করতেছে নাকি, ব্র্যান্ড অথবা অ্যামাজন। এটা হচ্ছে আপনার, এখানে দেখেন এই যে ব্র্যান্ডটা শো করতেছে, এখানে এটা হচ্ছে ব্রিলো ব্র্যান্ডের। এখানে দেখেন ব্রিলো ব্র্যান্ড কি নিজে সেল করতেছেন? না, ব্রিলো ব্র্যান্ড নিজে সেল করতেছে না, অ্যামাজনও সেল করতেছে না। যে প্রোডাক্টে ব্র্যান্ড নিজে অথবা অ্যামাজন সেল করবে এই প্রোডাক্টটাতে ঢুকবেন না, কারণ এই প্রোডাক্টটাতে ঢুকলে আপনার লস হয়ে যাবে। এখানে তারা, অ্যামাজন হচ্ছে অনেক বড় একটা প্রতিষ্ঠান, তারা এত কম রেটে কিনবে যেই রেটে আপনি যাইতে পারবেন না। তারা ব্র্যান্ডের কাছ থেকে হয়তো 50,000 পিস কিনলো, আপনি হয়তো এত পিস কিনবেন না, যার কারণে আপনি ওই ধরনের রেটটা পাবেন না। এ কারণে আপনারা এই ব্র্যান্ড, এবং ব্র্যান্ড যখন নিজেই সেল করবে তখন সে তো সবচেয়ে ভালো প্রাইস দিতে পারবে, কম্পিটিটিভ প্রাইস দিতে পারবে, যেটা আপনি পারবেন না, কারণ সেই তো নিজেই ম্যানুফ্যাকচারার, সে তো আপনাকে লাভই প্রোডাক্ট ছাড়তেছে, তাই না? সেই লাভটা সে অ্যামাজন থেকে করলো, তাহলে তার কিন্তু আপনি তার সাথে পারবেন না। এই কারণে আমরা ব্র্যান্ড বা অ্যামাজন থাকলে সেই প্রোডাক্টে ঢুকি না। তাহলে আপনার শর্ত হচ্ছে, প্রথম হচ্ছে যে আপনার ওখানে অ্যাটলিস্ট 4-5 জন সেলার থাকতে হবে, তার মধ্যে 2 জন FBA সেলার থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যেটার আইপি ক্লেম না, মানে আপনার এই যে হাই রিস্ক প্রোডাক্ট না, এই যে যেটা আমরা বলি আইপি ক্লেম থাকার সম্ভাবনা আছে নাকি, এটা এখানে থাকবে না। ঠিক আছে? এটা এখানে আপনার, আমি আরেকটা প্রোডাক্ট দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আইপি ক্লেম না থাকার সম্ভাবনা। আমরা যদি এটাতেই যাই, দেখি এটাতে আছে নাকি আইপি ক্লেমের সম্ভাবনা। এটাতে যাই, দেখেন এখানে এখানে দেখাচ্ছে না, নো কমপ্লেন ইনফরমেশন, এখানে কোনো কমপ্লেন ইনফরমেশন নাই। আচ্ছা, আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলাই যে আপনারা সিলেক্ট করবেন সেটা কিন্তু কখনোই করতে যাবেন না, আমি কিন্তু আপনাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছি। ঠিক আছে? এটার আইপি কমপ্লেন নাই। তাহলে প্রথম হচ্ছে যে 2 জন FBA সেলার থাকতে হবে, 4-5 জন সেলার থাকতে হবে। 2 হচ্ছে আপনার কোনো কমপ্লেন ইনফরমেশন থাকা যাবে না। 3 নম্বর হচ্ছে ব্র্যান্ড বা ব্র্যান্ড, মানে যারা প্রস্তুত করছেন তারা সেল করতেছেন না অ্যামাজনে, তাদের কোনো সেলার উপস্থিতি অ্যামাজনে নাই। ঠিক আছে? ওই প্রোডাক্টটা অ্যাটলিস্ট সেল করতেছেন না। এই 3টা শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন, তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, দেখেন এই যে এটা হচ্ছে কি, পিক ফ্রেশ রিউজেবল প্রোডিউস ব্যাগ। ঠিক আছে? এইটা দিয়ে আপনি গুগলে যাবেন এবং অবশ্যই আপনি একটা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ না করলে যেটা হবে কি, যে একটা ইউএস ভিপিএন, এখন এই জিনিসটা তো বাংলাদেশেও সেল হতে পারে, আমাকে বাংলাদেশের সাজেশন দেখাইলো। ঠিক আছে? বাংলাদেশের সাজেশন দেখাইলে এটা তো আমি এখান থেকে মানে মানে আমার বাংলাদেশে তো আমি কিনবো না, আমি তো কিনবো ইউএস মার্কেট থেকে। ঠিক আছে? এখানে দেখেন দেখাচ্ছে পিক ফ্রেশ ইউএসএ, যে মূল যে কোম্পানিটা, সেই কোম্পানিটা দেখাচ্ছে। পিক ফ্রেশ ইউএসএ এটা দেখাচ্ছে। এখানে দেখেন আই হার্ব এখান থেকে দেখাচ্ছে। এখন আপনি এই আই হার্বে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এই প্রোডাক্টের প্রাইসটা কত। দেখেন 3.44। আর আমরা অ্যামাজনে যেটা পাইলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে আবার 4টার সেট অফ 40 ব্যাগস। এটা 4টা সেট অফ ফোর্স, এই যে দেখেন এখানে দেখেন 10টার একটা প্যাক হচ্ছে, এই যে 4টা, 1 2 3 4, এখানে 4টা। তার মানে আমার এখানে কয়টা প্রাইস দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনার বিগ ফ্রেশের ব্যাগ উইথ টুইস্টার 10 রিউজেবল, এখানে কিন্তু একটার প্যাক দেখাচ্ছে। তার মানে আপনার 4টার দাম পড়বে 3 4 12 13 14, $14 থেকে কিছু কম দাম পড়বে। কিন্তু এখানে আপনার সেল হচ্ছে কত, এখানে আপনার সেল হচ্ছে $15। তার মানে এটা আপনার জন্য প্রফিটেবল হবে না। ঠিক আছে? এটা আপনার জন্য প্রফিটেবল হবে না, এটা বাদ দেবেন। আর এইটা বোঝার জন্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যামাজনে আপনি যখন এই প্রোডাক্ট ডিটেলস পেজে ঢুকবেন, এখানে কিন্তু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু প্রোডাক্ট ডিটেলস পেজ থেকে এখন দেখতেছি। এখন এই যে FBA যে ক্যালকুলেটরটা আছে, এটা আপনি ওপেন করবেন। ওপেন করলে একটু সময় লাগতেছে, এটা আমি দুঃখিত, এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা ইসে যাই, আমরা আরেকটা প্রোডাক্টে যাই, জিপলগ, এটাতে ঢুকি, দেখি অন্য আরেকটা প্রোডাক্টে এখানে এটা আসে নাকি।
এখানে অ্যামাজন শো করতে দিচ্ছে না আসলে। Q4 আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে Q4 এ অ্যামাজন আসলে খুব বিজি থাকে, এই কারণে তারা অনেক সময় অনেক কিছু অ্যাক্সেস বন্ধ করে রাখে। ঠিক আছে, এটা আমার মনে হয় আমি সেটার মধ্যেই পড়ে গেছি আর কি। কারণ এখন ওদের বড়দিনের সময় যাকে এটা আসছে। এখন দেখা গেল যে আপনি এই যে জিপলক, এটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার জিপলক ফ্রেশ প্রোডিউস। আপনার এটা যদি আমি পুরোটাই কপি করলে আমি যদি এখানে আপনার এখানে সেন্ড করলেও হবে। এটা দেখেন এখানে জিপলক ব্যাগ হাই ব্যাগস এখানে কত প্রাইস শো করতেছে। আপনারা মোটামুটি দেখবেন ওয়ালমার্ট, ইবে, এই সমস্ত ভালো ভালো জায়গাগুলো দেখবেন যে এই প্রোডাক্টটা কত দামে সেল হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে জিপলক, এটা মনে হচ্ছে না। আচ্ছা আমরা এটা কেটে দিই, এটা মনে হচ্ছে না। সব জিপলক ব্যাগস, এটা অন্য মিনিংয়ে চলে গেছে। এই যে ওয়ালমার্ট, এখানে আসি, এটা ছিল জিপলক ময়েশ্চার, এই যে সম্ভবত এটা। আমরা একটু দেখি, এটার দাম হচ্ছে জিপলক 11, জিপলক ফ্রেশ প্রোডিউস ব্যাগ লার্জ 15 কাউন্ট। এটা কত? এটা যদি বন্ধ করি, হ্যাঁ 15 কাউন্ট, এটা ঠিকই আছে। দেখেন এটা এখানে সেল হচ্ছে 8.99, কিন্তু এখানে সেল হচ্ছে 11.99। তার মানে আপনি এই প্রোডাক্টটাও নিতে পারবেন না। আমি আপনাদের সুবিধার জন্য আমি একটা লিঙ্ক ধরে রাখছি, যেটাতে আপনাদের আমি, কারণ এখানে এখন যদি আমি ম্যানুয়ালি সার্চ করতে চাই, আমি মানে 500 প্রোডাক্ট সার্চ করলে একটা হয়তো পাবো কিনা সন্দেহ আছে। ঠিক আছে, এখন এখানে আপনারা লক্ষ্য করে দেখেন এই প্রোডাক্টটা অ্যামাজনে সেল হচ্ছে। আপনারা যদি এখানে আসেন, আমি যে এটা যদি সিলেক্ট করি, আর আপনারা যদি ওয়ালমার্টে যান, দেখেন এই প্রোডাক্টটা ওয়ালমার্টে আমি কিন্তু একটা ভালো অ্যাসিন আপনাদের দিয়ে দিলাম। যারা খুব বুদ্ধিমান মানুষ তারা কিন্তু এইটাই সেল করতে পারবেন, এই আইটেমটাই কিন্তু তারা সেল করতে পারবেন। এখানে এটা হচ্ছে নেলো ড্রিঙ্কস। এটা আমি নেলো লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন এখানে তারা একটা প্রাইস দেখাচ্ছে, এটা 2 প্যাকের, এটা 3 প্যাকের। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে নেলো ড্রিঙ্কসের, এটা হচ্ছে রাস্পবেরি লেমনাইড। ঠিক আছে, এটা হচ্ছে 3 প্যাক 42.89। ঠিক আছে, আর আমরা যেটা খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে যে রাস্পবেরি লেমন, এটা হচ্ছে আপনার, এখানে কিন্তু আপনাকে অবশ্যই যেটা করতে হবে, সঠিক প্রোডাক্টটা, মানে যে যে কোনো মূল্যে সঠিক প্রোডাক্টটা কিন্তু আপনার লাগবে। আপনি কিন্তু ভুল প্রোডাক্ট সিলেক্ট করলে কিন্তু এটা হবে না। এটা কিন্তু আগেই মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রোডাক্টটা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই এটা এটা রাস্পবেরি লেমন, যেটা আমরা এখান থেকে রাস্পবেরি লেমন সিলেক্ট করছি, এখানে রাস্পবেরি লেমনই লেখা আছে। দেখেন এই যে এখানে যেমন রাস্পবেরি লেমনাইড লেখা আছে, আহ, এটাও রাস্পবেরি লেমনাইড, এটা জি, এই যে রাস্পবেরি লেমনেড, এই যে এটা একই, রাস্পবেরি লেমনেড। হ্যাঁ, দেখেন এটা সেল হচ্ছে 42.89, আর অ্যামাজনে সেল হচ্ছে কত? এটা 3 প্যাকের, প্যাক অফ 3, এটা হচ্ছে 79। এখন আপনি যদি এই ক্যালকুলেটরে ক্যালকুলেট করার চেষ্টা করেন, 79, আপনার পারচেজিং প্রাইস কত? 42.89, এর সাথে কিছু ট্যাক্স ভ্যাট অ্যাড হবে, আপনার হাতে থাকতেছে 60, নেট প্রফিট $62। এখানে এটা হচ্ছে যে কস্ট অফ গুড, আপনার গুডের দাম কত, এটা হচ্ছে কত? 42.89, আপনি 43 ধরেন, 43 ধরলাম। ঠিক আছে, শিপিং আদার্স কস্ট আপনি ওয়ালমার্ট থেকে নিয়ে আসবেন এবং অ্যামাজনে পাঠাবেন, এটার জন্য আমি আরও $2 ধরলাম। ঠিক আছে, আদার্স ফ্রেপ কস্ট আমি আরও $2 ধরলাম। ধরার পরেও দেখেন আপনার হাতে কিন্তু 15 থাকতেছে। আপনি যদি এই খরচগুলো যদি আরও বাড়াই নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার হাতে কিন্তু $10 বেশি থাকতেছে নেট প্রফিট। এখন এটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য যে এটাতে আসলে কত প্রফিট হবে, এটা কিন্তু 100% শিওর রেজাল্ট না, এটা আমরা একটা ধারণা করে নিই। যেহেতু এটা একটা ভালো প্রফিট দেখাচ্ছে, এ কারণে আমরা এটাকে তখন এখানে আনবো। এখানে এনে আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। দুঃখিত, একটু সময় নিচ্ছে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, অ্যামাজনে অনেক রকম ঝামেলাই আসলে হচ্ছে। Q4 তো Q4 অনেক কিছুই অনেক সময় দেখানো সম্ভব হচ্ছে না।
এখানে আপনারা এই পেজে ঢুকলে এখানে একটা দেখবেন হচ্ছে আপনার এফপিএ, এখানে হচ্ছে এফবিএম। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবেন, এই জাতীয় জিনিসগুলো আপনারা অবশ্যই এফবিএম করার চেষ্টা করবেন, যারা করবে তারা এফবিএম করার চেষ্টা করবেন। এফবিএম করলে এটার একটু সুবিধা অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেহেতু আপনি এটার কোনো ইনভয়েস আমাজনকে দিতে পারবেন না, কারণ ওয়ালমার্টের ইনভয়েস নিশ্চয়ই আমাজন অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, এফবিএম হলেও আপনার একটা ইনভয়েস চাওয়ার একটা প্রবলিটি থাকে, এবং এই কাজটা এটা করবেন হচ্ছে যারা ইউএস সেলার আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাদের জন্য অনেক কিছুই অনেক ফ্লেক্সিবল আছে। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে করি তাদেরকে অ্যামাজন সবসময় বিভিন্ন রকম ইসের মধ্যে প্রেশারে রাখে, সেটা হচ্ছে যে আমি কোথা থেকে কিনলাম, কিভাবে করতেছি, কারণ তারা একটা প্রথমে একটা সন্দেহ করে যে সে বাংলাদেশে বসে আছে, সে কিভাবে এফবিএম করতেছে। ঠিক আছে, এটা আপনাকে অনেকবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতে হবে তাদের। ঠিক আছে, এখন দেখেন এইটা একটা ভালো প্রফিটেবল প্রোডাক্ট। এই যে আপনি যদি ওয়ালমার্ট থেকে সোর্সিং করে যদি অ্যামাজনে এটা সেল করেন, এদের যে কোনো প্রোডাক্টই বেশ ভালো প্রফিটেবল। এখন এটা তো গেল। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে এটা আমি দেখাইতে পারলাম না, দুঃখিত, এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনারা যদি সার্চ দেন, এই যে গুগলে যা সার্চ দেন অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর, অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর, এই যে ফুলফিলমেন্ট অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর, এই যে এই লিঙ্কটা, এটা আপনারা এখান থেকে নেবেন। এটা আপনারা কন্টিনিউয়াস অ্যাজ গেস্ট দিয়ে এটা 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 কাজ করে যাবেন। ঠিক আছে, এই যে এখান থেকে দিয়ে আপনি ওই অ্যাসিনটা বসানোর পরে, আচ্ছা আমার অ্যাসিনটা সঠিক বসানো হয়েছে নাকি আমি সেটা আগে একটু কনফার্ম হয়ে নেই। এটা অ্যাসিন তো, হ্যাঁ অ্যাসিনটা সঠিকই বসানো হয়েছে, কারণ এটা তো আমাকে একবার শো করছিল। সার্চ, সঠিক অ্যাসিনই বসানো হয়েছে, কিন্তু আমি ক্যালকুলেশনটা এই মুহূর্তে দেখাইতে পারতেছি না। ঠিক আছে, এখন আপনি এটা এটা যখন আপনি সিলেক্ট করবেন তখন এরপরে আপনার কাজটা হলো যে আমি যেটা দেখাতে চাচ্ছি, তাহলে আপনি একটা প্রোডাক্ট এভাবে খুঁজে পাইলেন, ম্যানুয়ালি এভাবে আপনি শত শত প্রোডাক্ট সার্চ করবেন, করে একটা পাইলে এইটা আপনার 30, 40, 50 বিভিন্ন রেটে এটা সেল হবে। এটা সেল হবে কোথায়? আপনি আপওয়ার্ক এটা সেল করতে পারেন, ফাইবার মার্কেট প্লেস এটা সেল করতে পারেন। আরও সহজ মাধ্যম যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, যে আপনি আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে, অ্যামাজন রিলেটেড, এবং পাকিস্তানি যারা আছেন আপনার অ্যামাজন এফবিএ আপনি লিখে যদি সার্চ দেন তাহলে অসংখ্য গ্রুপ আসবে। আপনি এরকম অনেক গ্রুপে এটার অ্যাড হয়ে যাবেন, তখন আপনি এখানে পোস্টিং করবেন যে আপনার এখানে কিছু প্রোডাক্ট আছে, সেটা একটা প্রোডাক্ট আছে, একটা আছে এত পার্সেন্ট প্রফিট, এই প্রোডাক্টটাতে আপনি প্রফিট ক্যালকুলেশনটা করে দিবেন, আপনি এইটার অ্যাসিনটা সেল করতে চাচ্ছেন, জাস্ট একটা আপনি তৈরি করবেন। কিন্তু এই প্রোডাক্টের বা অ্যাসিনের যাতে কোনো প্রকার কোনো তথ্য ওই মানে ওখানে যাতে বোঝা না যায়, এটা কিন্তু এনশিওর হবেন, কারণ এটা যদি উনি পেয়েই গেল তাহলে কিন্তু আপনি আর সেল করতে পারবেন না, তাহলে কিন্তু উনি কিন্তু বুঝে গেল। আপনাকে লক্ষ্য রাখতে হবে এই অ্যাসিন, এই প্রোডাক্টের ছবি এগুলো যেন না আসে। সবচেয়ে ভালো যেটা হচ্ছে কি, যে আমার আসলে আমি দুঃখিত যে এটা আমি কাজ করতেছে না রেভিনিউ ক্যালকুলেটরটা এই মুহূর্তে। উম, এটা এটা কাজ করলে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিতে পারতেন প্রোডাক্টের ছবি বাদে, এখান থেকে আপনি ওই এফবিএম এর এ পাশে আসবে, আপনি প্রোডাক্টের অ্যাসিনটা ছেড়ে দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপনি ফেসবুকে পোস্ট করবেন যে এই অ্যাসিনটা সেল হবে $50, বা এটা প্রফিট অনুযায়ী সেল হয়, যে এইটাতে কেমন প্রফিট আছে, যেমন এই অ্যাসিনটা আপনি ভালো রেটে সেল করতে পারবেন। ঠিক আছে, এবং ওখান থেকে আপনি উৎসটা বলে দিবেন যে আপনি এটা কোন জায়গা থেকে সোর্স করতেছেন, ওয়ালমার্টটা কোন জায়গা থেকে সোর্স করতেছেন এটাও ওখানে লিখে দিবেন, কিন্তু প্রোডাক্টের নামটা লিখবেন না, আপনার সোর্সিং কোথায় ওয়ালমার্ট, আপনার এটার প্রাইস কত দেওয়া আছে, প্রাইসটা বলবেন যে আমি একটা প্রোডাক্ট পাইছি, অ্যাসিনটা বলবেন না, যে প্রোডাক্টটা হচ্ছে অ্যামাজনে সেল হচ্ছে 100, আমরা কত দেখলাম, অ্যামাজনের সেল হচ্ছে, এটা হচ্ছে রাস্পবেরি লেমনাইড প্যাকআপ 3 সেল হচ্ছে $119, আর আপনার ওইটা ওয়ালমার্টের সেল হচ্ছে, আমরা ওয়ালমার্টেরটাতে ওয়ালমার্টের সেল হচ্ছে $42.89। ঠিক আছে, এখানে এবং এখানে প্রফিট $15, এটা আপনি দেখাই দিবেন তাদেরকে। ঠিক আছে, আপনি $15 বেশি দেখাবেন, আপনি দেখাবেন প্রায় $20, কারণ ওখানে হচ্ছে ওই কস্টগুলো উনি হিসাব করবেন। ঠিক আছে, এখন এইটা আপনি মানে ফেসবুক পেজে, যে কোনো পেজে আপনি গিয়ে, যে কোনো গ্রুপের পেজে গিয়ে আপনি এটা পোস্ট করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি যদি ফাইবার সেলার হন ফাইবার এটা দিতে পারেন, অথবা আপনি যদি আপওয়ার্ক সেলার হন আপওয়ার্কে যাইতে পারেন, আপওয়ার্কে যদি আপনি যদি ফ্রিল্যান্সার হন সেখানে কাজ করতে পারেন। এখন আমি আসি যে আপনারা এই এক্সটেনশনগুলো কেমনে পাবেন। যেমন ধরেন আমার এখানে এই যে সেলার অ্যাডন্স, এটাকে আমরা বলি হচ্ছে, যেমন এই যে অ্যামাজন এফবিএ ক্যালকুলেটর,
অ্যামাজন FBA ক্যালকুলেটর যদি আপনি এটা লিখে সার্চ দেন, এটা না, এই যে এটাও না, আমি দুঃখিত, সেলার ক্যালকুলেটর ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, এই দেখেন এটা এখানে চলে আসছে অ্যামাজন FBA ক্যালকুলেটর। আমার এটা ইনস্টল করা আছে, যার কারণে এটা আমার ইনস্টল করা নাই। আপনার এখান থেকে শুধুমাত্র এটা এটা আরেকটা ক্যালকুলেটর, ঠিক আছে? এখানে সবগুলো ক্যালকুলেটর মোটামুটি একই রকম কাজ করে, কিন্তু আপনি ফাইনালি নেবেন হচ্ছে রেভিনিউ ক্যালকুলেটর থেকে, যেটা অ্যামাজনের নিজস্ব। এটা আপনার অ্যাড টু ক্রোম করে এখানে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে পিন করে দিবেন। পিন করে দিলে তখন এটা এখানে চলে আসবে। আপনারা এই প্রসেসটা নিশ্চয়ই জানেন যে কীভাবে করতে হয়, অথবা এটা যদি বুঝতে না পান, আচ্ছা আমি এটা দেখিয়ে দিই আপনাদেরকে যে একটা এক্সটেনশন কীভাবে অ্যাড করতে। এখানে অ্যাড এক্সটেনশন দিবেন, আমার তাহলে এখানে রেভিনিউ ক্যালকুলেটর দুইটা চলে আসবে, FBA ক্যালকুলেটর দুইটা চলে আসবে। এখন দেখেন এটা কাজ করতেছে, এটা চলে আসছে, নিউ ব্যাকগ্রাউন্ড হ্যাভ অ্যাডেড। হ্যাঁ, এখন আপনাকে যেটা করতে হবে যে এখানে ক্লিক করতে হবে, করে দেখেন এই যে অ্যামাজন FBA ক্যালকুলেটর, এই যে এখানে পিন করতে হবে। পিন করলে দেখবেন এখানে ওইটা চলে আসবে, ঠিক আছে? এটা কোনটা একটু দেখি, এটা না, এটা না, এটা না, আচ্ছা দুঃখিত, এটার নিয়মটা হচ্ছে এটা, যে এটা এখানে আপনার চলে আসবে। এই যে এটা হচ্ছে এটা এটা এখানে এই পেজে কাজ করবে না, কারণ এই পেজে কিন্তু আমি কোনো প্রোডাক্টের ভিতরে ঢুকিনি। আমাকে একটা প্রোডাক্ট ডিটেলস পেজে যেতে হবে। আমি যদি এই প্রোডাক্ট পেজটাই যাই, তখন দেখেন এটা কাজ করবে। এই যে ক্যালকুলেটর প্রো এক্সটেনশন, এটা সম্ভবত প্রো, মানে এটা সম্ভবত পারচেস করতে হবে, দরকার নেই। আপনারা এই এক্সটেনশনটা এইভাবে যেটা বললাম, সেটা আমি এক্সটেনশনগুলোর লিঙ্ক আপনাদেরকে আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, যে কোন কোন এক্সটেনশন আপনার লাগবে। যেমন আপনার লাগবে হচ্ছে এখানে ওএস অ্যাডভান্স, এটা যে IP ক্লেম এটা লাগবে, ঠিক আছে? আর হচ্ছে FBA ক্যালকুলেটর, এই জিনিসগুলো আপনার লাগবে। ও, এখানে আপনি আরেকটা জিনিস অ্যাড করে দিবেন, সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে? এই যে প্রোডাক্টটা আপনি পেয়েছেন, এইটার আপনার এখানে জিনিসটা যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে এইটার আপনার BSRটা কত, এটা একটু অ্যাড করে দিতে হবে। একটু এটার BSR দেখতেছি, ব্র্যান্ড নেলো 43 বা মেজারমেন্ট, আচ্ছা আবার আমি একটু এখানে যাই, এখানে যাওয়ার পরে এটাতেই ঢোকার চেষ্টা করি। একটু সময় লাগতেছে, দুঃখিত। আপনারা প্রোডাক্ট ডিটেলস, আইটেম ডিটেলসের মধ্যে এখানে এটার যে আপনার ফিচার না, এখানে আপনারা একটা BSR পাবেন, ঠিক আছে? BSRটা আমি অন্য একটা প্রোডাক্ট থেকে দেখিয়ে দিই আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি BSRটা কোথায় পাবেন, ওই যেই প্রোডাক্টটা করবেন, সিলেক্ট করবেন, সেটা আপনি BSRটা ওখান থেকে দেখিয়ে দিবেন। এটা আমি অন্য যে কোনো একটা প্রোডাক্টে যাই, ধরেন আমি আমি যদি এটাতে যাই, এটাতে গেলে এটার BSR কত, ফিডব্যাক, এই যে বেস্ট সেলার র্যাঙ্ক 3,43,489 ইন বিউটি পার্সোনাল কেয়ার, এটা হচ্ছে এটার, ঠিক আছে? এটা হচ্ছে এটার। আর ওই প্রোডাক্টটার BSR অনেক কম, ওটা আমি খুঁজে পাইনি, যার দেখাতে পারলাম। এটা ওটা খুঁজে পাওয়ার অনেক রাস্তা আছে, কিন্তু আমি আপনাদের এটা জটিল করতেছি না। আপনারা এখান থেকে যে বেস্ট সেলার র্যাঙ্ক, এটাকে BSR বলে, এটা এখান ওই প্রোডাক্টের পেজে গেলে এটা আপনারা এই যে আইটেম ডিটেলসে খুঁজে পাবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা উল্লেখ করে দিবেন যে ওইটার হচ্ছে BSR হচ্ছে এত, আপনার ওইটার BSR অনেক কম, ঠিক আছে? এটা উল্লেখ করে দিলে এটা আপনার সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আজকের ভিডিওতে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কাজ করবেন। আপনারা প্রথমে অ্যামাজনে ঢুকবেন, ঢোকার পরে আপনারা আমি যে এক্সটেনশনগুলো দেবো, এক্সটেনশনগুলো আপনারা ফ্রিটা অ্যাড করে নেবেন,
এবং সেটাকে পিন করে নেবেন। পিন করে নেবার পরে আপনারা প্রোডাক্ট ম্যানুয়ালি খুঁজতে থাকবেন একটা প্রোডাক্টের নাম দেখে, সেই প্রোডাক্টটা অন্য কোথায় কত দামে সেল হচ্ছে। যদি আপনি এটা ওয়ালমার্ট হতে পারে, আপনার ইবে হতে পারে, আমেরিকার অনেক সাইট আছে, আপনি যে কোনো সাইট থেকে আপনি যেখান থেকে ভালো পান, যেখান থেকে কম দামে পাবেন, সেখান থেকে আপনি এটা মানে ওইটা সোর্সিং করবেন, ঠিক আছে? তারপরে অ্যামাজনের প্রাইসের সাথে ওইটার প্রাইস আপনি কম্পেয়ার করবেন যে আপনার অ্যামাজনে এটা প্রফিট হবে নাকি। যদি সেটা প্রফিটেবল হয় তখন সেই অ্যাসিনটা আপনি এবং সোর্সিংটা কিন্তু আপনি ধরে রাখবেন। অবশ্যই সোর্সিংটা আপনি কোনো একটা এক্সেল শিটে এরকম ওই সোর্সিংটা আপনি এখান থেকে পেস্ট করে রাখবেন, কারণ ওই সোর্সিংটাই কিন্তু আসল সোর্সিংটা এবং প্রোডাক্টের অ্যাসিনটা, ঠিক আছে? এই দুইটা কিন্তু ভুল করবেন না, তাহলে কিন্তু আপনি এটা হারিয়ে ফেলবেন। এটা হারিয়ে ফেললে কিন্তু আপনার আর আর হলো না, পরে কিন্তু আপনার ওকে খুঁজে পাইতে আবার কিন্তু অনেক সময় লাগতে পারে, এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের শর্ত হচ্ছে প্রথমে কি, প্রথমে হচ্ছে প্রোডাক্টটা অ্যাটলিস্ট 2জন এফবিএস সেলার থাকতে হবে, 4-5 জন সেলারের মধ্যে একজন সেলার হলে সেটা যাবেন না। যদি অ্যামাজন বা ওই ব্র্যান্ড সংশ্লিষ্ট ব্র্যান্ড যদি নিজেই সেল করে তাহলে সেই প্রোডাক্টটাই যাবেন না। 3 হচ্ছে, আচ্ছা এটার বিষয় হচ্ছে এটা কিন্তু ওই ব্র্যান্ড একাই সেল করতেছে, এটা কিন্তু ওই ব্র্যান্ড একাই সেল করতেছে, আমি যেটা দেখে দিয়েছিলাম। কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনার অ্যামাজন সেলার সেন্টারে যদি আনগেট থাকে সেক্ষেত্রে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনারা এটা এটা ওটা ওই এই কাজটা করবেন না যে যেটা ব্র্যান্ড সেল করতেছে বা অ্যামাজন সেল করতেছে ওই প্রোডাক্টটা মানে পিক করার দরকার নাই। কিন্তু যদি যদি দেখেন যে এখানে ওটা আপনার আনগেট আছে সেক্ষেত্রে আপনি সেল করতে পারেন। যারা অ্যামাজনে কাজ করেন তারা গেট আনগেট এটা জানেন, ঠিক আছে? এটা গেল। আর 3 হচ্ছে যে আপনার ওখান থেকে কোনো আইপি ক্লেম আছে নাকি ওই প্রোডাক্টের ক্ষেত্রে। এই 3টা এনশিওর হইলে তখন আপনি এই প্রোডাক্টটা আপনি সেলের জন্য প্রস্তুত হবেন। তাহলে আজকে আমি আমার ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, এমনি অনেক অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি আপনাকে একটা ম্যানুয়াল প্রসিডিউর দেখালাম। এই প্রসেসটা খুবই মূল্যবান প্রসেস, কারণ এখানে যেটা হয় কি, আমরা যারা আপনার বিভিন্ন টুলস থেকে কাজ করি তারা হয় কি সবাই একই প্রোডাক্ট পায়। আপনার কিপা ধরেন আমি এখানে কাজ করি, আবার আমেরিকা থেকে যিনি বসে আছেন উনিও কিপাতেই কাজ করতেছেন, ওনাকে যে প্রোডাক্টের সাজেশনটা দেখায় আমাকেও একই প্রোডাক্টের সাজেশন দেখায় যখন আমরা সেম ক্রাইটেরিয়া মধ্যে সার্চ করি। কিন্তু ম্যানুয়ালি সার্চটা সবসময় খুব মূল্যবান। এটাতে আপনার সুবিধা হচ্ছে এটা কিপার মধ্যে না থাকার সম্ভাবনাই বেশি। এটার কিপার রেজাল্টে নাও আসতে পারে, ঠিক আছে? ওটা রেজাল্ট নাও আসতে পারে এটাতে। আর কিপাতে যেটা হবে কি, ওইটা এক প্রোডাক্টে অনেকেই ঢুকে যাবে। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি একটা প্রোডাক্ট পাবেন এটাতে কিন্তু মানে অনেকেই ঢুকে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থেকে যায়, যার কারণে এটা খুব ভালো, এটা বিক্রি হয় 100, 150, 200 ডলারও বিক্রি হয় এগুলা, ঠিক আছে? আহ, আহ, আজকে আর লং করতে চাচ্ছি না। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লাগে সেটা আমার ভালো লাগা। আর সর্বশেষে যেটা বলতে চাচ্ছি যে যদি কোনো কিছু আরও বাড়তি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা তো সবাই জানেন যে এটা এই যে এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে যদি আপনারা একটু সাবস্ক্রিপশন করে রাখেন বা আমার যদি কোনো ভিডিও ভালো লাগে সেটা জানাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।